একটা মানুষ কতটা স্বার্থপর হলে এইসব কাজগুলো করতে পারে চিন্তা করুন ভিউয়ার্স। কতটা নির্লজ্জ হলে একটা ছেলে জীবনটা তছনছ নছ করে দিতে পারে। মানে এতটা স্বার্থপর হবে একটা মানুষ, সেটা আমি কখনো পরিকল্পনাই করতে পারি না। এতটা সেলফিশ, এতটা নির্লজ্জ বেহাইয়া কিভাবে হতে পারে একটা মানুষ, আমি সেটা কখনো ভাবতেই পারি নাই। মানে মামুনকে মানে তিলে তিলে মামলা দিতে 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 কি করলো, একদম বিনাশ করে ফেলতাছে। মামুন ভাবলাম যে তার টিনেজার বয়স, তার হচ্ছে বেশি বয়স নাই, সে ভুলবশত লায়লার সাথে একটা সম্পর্কে জড়াই গেছিল, বন্ধুত্বের হোক বা অন্য সম্পর্ক হোক না কেন। কিন্তু লায়লা তো একটা জ্ঞানী মানুষ বা হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক মানুষ, যার কিনা বয়স বর্তমানে 51 চলছে, যার কিনা বয়স 51 চলছে। উনি তো একটা জ্ঞানী মানুষ ছিল, কেন আবার এই লিখনকে দিয়ে সে কার সাজিয়ে এখন তাকে আবার নতুন একটা মামলার ভিতরে ঢুকাই দিছে। আমি বলতাছি লায়লা, একটা মায়ের অভিশাপ তোমার মধ্যে লাগবে। হ্যাঁ, তার মামুনের হচ্ছে বোন অসুস্থ, ভাইয়ের অসুস্থ, মানে তুমি এই যে মামলা দিয়ে তাদের হক গুলা তুমি কি করতেছো, নিরবিচ্ছন্ন করতেছো। এগুলোর অভিশাপ তোমার একদিন লাগবে লায়লা, এটা আমি বলে দিলাম। কারণ আমি অনেক দিন ধরে তোমার সাথে বোগা চোকা দিয়ে বলতাছি যে মামুনের মামলাগুলো নিবারণ করে দাও, শেষ করে দাও, বাট তুমি তার একের পর কি করছো, মামলা দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, ওই যে বুঝে লাইছি আমরা সবাই যে তুমি যতদিন মামুনে মামলা চলবে ততদিন তুমি ফরিতে থাকবে। তোমার এইসব অভিনয় আমরা বুঝা ফেলছি লায়লা, আমরা বুঝা ফেলছি। যেখানে ভিউ সেখানে লায়লা থাকবে ফর ইউ। বুঝতে পারছেন ভিউয়ার্স? এই স্বার্থপর মহিলা থেকে সবাই একটু সাবধানে থাকবেন। দেখেন একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এইসব খারাপ কাজ করতে পারে। এই যে লিখন আছে মাস্ক পরা মুখোশধারী একটা শয়তানে কি করলো, অরিনা প্রতিবাদী ভিডিও বানাইলাম, ম্যান্ডা একটু ফুসপড়ছে, স্যারা নামে মামলা সামলা দিয়ে ইয়া করে ফেলছে। আরে লিখন বাবা, আল্লাহ সবকিছু নাটক বন্ধ কর। 3টা না 4টা শিলেছে, ও যে আঙ্গে ফাঙ্গে বিদু করস, এর লিগা জনগণ তোরে দিছিল দোলাই, দিয়া দিছিস নাম মামুন কোলাই, তাই না? ওই মামুন কোরাইল বস্তিতে থাকে, এটা কে কইছে রে তোরে? মামুনে যখন লাইকি করতো তখন থেকে মামুনের ইনকাম ছিল 3 থেকে 4 লক্ষ টাকা, আমি নিজে দেখেছি। সেই লাইকি থেকে লাইভ করে মামুন তো আগে থেকে অ্যাপার্টমেন্টে থাকতো। ওই হইন্নির ফোলা লিখন, তুই মামুন রে কোরাইল বস্তি কসকে? মামুনের এই ঠ্যাঙ্গের যোগ্যতা হইব, ঠ্যাঙ্গের যোগ্যতা আমার এই ঠ্যাঙ্গের যোগ্যতা হইব, তুই তার কস কি থার্ড ক্লাস ফ্যামিলি কি মামুনে হচ্ছে প্রিন্স, ঠিক আছে? তার মিলিয়ন ফলোয়ার, সে আগে থেকে নিজেকে লাক্সারিয়াস ভাবে রাখতো। মামুন একজন প্রকৃত মায়ের সন্তান, একজন প্রকৃত ভাই, একজন আদর্শ মায়ের সন্তান। সে এই যখন তার 16 বছর, যখন লাইকি করতো, মেবি মনে হয় 14 বছর ছিল, সেই বয়সে সে 6টি ফ্যামিলি মেম্বার চালাইছে একা বহন করে। তার বাবা অসুস্থ থাকে, তারপর বাবাকে সুস্থ করলে বোন অসুস্থ হয়ে যায়, বোনকে সুস্থ করলে অসুস্থ হয়ে যায়। সে মানে প্রতিটা জীবন সে মামুন তার ফ্যামিলির জন্য কাটাই দিছে। কিন্তু লায়লা আগে থেকে মামুনকে এই অভাবের সময় মামুনকে একটা টোপ ফালাইছে, যেহেতু এত বড় সেলিব্রিটি, তার সাথে আমিও ভিউ হবে, আমিও করব, ভিডিও বানাবো, মিল দিব। তারপর কি করলো, তাকে টোপে সলে বলে কৌশলে দিল। আচ্ছা 4টা বছর বেলে, হ্যাঁ, একটা ইয়ার ভিতরে থাকে, একটা রুমের ভিতরে থাকে, 4টা বছর একসাথে ছিল। দল্লা মামুন বুদ্ধিমান না। তুমি তো লায়লা বুদ্ধিমান একটা ব্যক্তি, তুমি তো শিক্ষিত একটা ব্যক্তি, তুমি কি লিগা 4 বছর এই কুর্তি ছাড়ার লগে থাকছিলা? কও লায়লা, এই কুর্তি ছাড়ার লগে তুমি থাকছো কে? তোমার বয়স হলো 51 বছর, তোমার বয়স 51 বছর, তুমি কেন এই 21 বছরের ছাড়ার লগে যাও? এত মামলা সামলা করো। আমি কইতাছি এই মামুনে মামলা খাইবো, জেল খাটবো, মৃত্যুবরণ করবো, সবকিছু করবো, কিন্তু তোমার লগে সে সংসারই করবো না। বুঝতে পারছো? তোমার লগে সে সংসার করবে না, তোমার সাথে ভিডিও বানাইবো না, তোমার সাথে কিচ্ছু করবো না। একটা মানুষ কতক্ষণ সহ্য করে? 8টা 9টা মামলা থুয়ে দিছে। 8টা 9টা মামলা থুয়ে দিলে কি ভাই? সে আসবে না, সে রাস্তায় ভিক্ষা করে খাইবো। আর মামুনের এতটা খারাপ সময় আসে না যে ভিক্ষা করে খাইবো। বুঝতে পারছো? ভিক্ষা করে খাইবো। তুমি মামুনের থেকে কত টাকা খাইছো? মামুনের থেকে টাকা খামু কে? আরে আমার ঢাকা শহরে 2টা ফ্ল্যাট, আমার 4টা শোরুম, আমি মামুন থেকে খাবো? মামুন আমার ফ্রেন্ড,
তারপর কি করছে মুখোশধারী শয়তান ইবলিশটায় এন্দাজিরারে ফোজ দিছে হে ইবলিশে কবে বলে মামুনে বলে হেয়ার ফ্রেন্ড ওই বুইরা খাটাস তোর বয়স কত হইব মামুনের বাপের থেকে বড় তুই বুইরা খাটাস তুই আবার কস কি যে লায়লা সামনে বেলে লায়লা মামুনের ঠোঁটো সুমাসুমি করছে আর তুই বেলে সামনে বই আসিলি চিন্তা করছস শয়তানের ঘরে শয়তানে কি কয় কয় যে সামনে বেছে তুই সামনে কি করছিস মামুনের এমনে সাটা দিছিলি রে হ্যাঁ এমনে সাটা দিছিলি এডি একটা প্ল্যানিং ষড়যন্ত্র স্যারাগো মামলা দিয়া দিয়া একজন দুজন ইয়া করতেছে আর এই যে মুখোশধারী লিখনে ভাইরাল হওয়ার লেগা আর একটা কার সাজি সাজায়া মামলা দিছে মামলা লাইলা টে আছে মামলা দেখ মামুন লড়বো সারা জীবন বোন লাইলা তুমি আর 5টা বছরই বাঁচবা আর 5 বছর পর তোমার 56 বছর হইব তোমার 56 বছর হইব এই যে আকৃতি কুকৃতি করছে একটা মায়ের অভিশাপ একটা বোনের অভিশাপ একটা হচ্ছে আর ভাই বোন গুলা তো একটু অসুস্থ প্রতিবন্ধী বলে যাকে এই অভিশাপ তোমাকে সারখার করব লাইলা তোমাকে কবরে জায়গা দিব না জীবনে তোমাকে জীবনে জায়গা দিব না এটা আমি কয়ে দিলাম জীবনে জায়গা দিব না এই মহিলাটায় ভাইরাল হওয়ার নেশায় সেরাটার মামলা দিতে দিতে শেষ কুট্টি একটা সেরা তুমি তো যা ভাইরাল হওয়ার হইছো মামুনি তো ভুল করছে জ্ঞান ছিল না অভাবের তাড়নায় বা তোমার এখানে গেছিল তুমি বা হেল্প করছো শেষ তুমিও ভাইরাল হইছো হয়তো আবার কি কয় যে মামুন রে লাই বেলে ভাইরাল করছে মুখোশধারী শয়তান দায় কয় মামুন আগে থেকে স্টার ছিল লাইকি স্টার ছিল টিকটকে স্টার ছিল এখনো তাকে স্টার বলি আমরা স্যারাডারে মামলা দিয়া ফোতা আইলাইছে বেঙ্গুরা অভিশাপ দিলাম তোমারে তুমি জীবনে সুখী হবা না লায়লা একটা মাকে তুমি যেভাবে কান্না করাইতাছো প্রতিবন্ধী ভাই বোন গুলারে তুমি যেভাবে কান্না করাইতাছো খোদায় তোমার উপরে লালন বসিত হোক লায়লা লালত বসিত হোক লায়লা তোমার উপরে লালন বসিত হোক তোমার উপরে খোদার গজব পড়ুক তুমি এতে ঠিক মতো তো লায়লা তো আগতেও পারে না মরতেও পারে না খাইতেও পারে না আটতেও পারে না একজনের দুইরা দুইরা আটে এখনো সময় আছে মামুনিতে মাপ চাইলাও বইন মিলজিল হইয়া যাও শেষ মামুন মামুনের বাবে থাকুক তুমি তোমার বাবে থাকুক না তুমি কি করলা যে ইয়া করলা মামলা রাখতাছো মামলা যত দুলাইতাছো তত তুমি ট্রেন্ডিং উঠতাছো না তুমি ট্রেন্ডিং এ নয় লায়লা তুমি সবার হচ্ছে ঘৃণিত পাত্র একটা ঘৃণিত পাত্র তুমি একটা মানুষের রাস্তায় দেখলেই তোমাকে কি বলে আকৃতি কুকীর্তি বলে ভালো হয়ে যাও বুঝতেছো ভালো হইতে পয়সা লাগে না লায়লা ভালো হতে পয়সা লাগে না ভালো হয়ে যাও মামুনের পিছার লাগো না বোন অভিশাপ আর একটা মায়ের অভিশাপ আর নিও না বেডিটা রাস্তায় কান্তাছে অভিশাপ নিও না বোন তুমি মাটির তলে যাইবা 3.5 হাত তোমার যত টে আছে হেডি আর যাইতো না তোমার সৌন্দর্য যাইবো না এই সার্জারি করতে করতে যে মুখটারে থুবরা এড়াইছো হেডি বোন যাইবো না সময় আছে ভালো হইয়া যাও বুঝতে পারছো তোমার লগে মিল দিছিলাম মামুনের যাতে মামলার থেকে তুমি উড়াই দাও হুসলি মুসলি কইরা কোনো লাভ হয় না লাস্টে আমি বুঝে ফেলেছি লায়লা যে তুমি মামুনের মামলাগুলো উঠাই নিলে তুমি তো আর ফরিত থাকবা না চিন্তা করেন গাইস একটা মানুষ ভাইরাল হতে গেলে কতটা নিচে নামতে পারে এই লায়লাকে দেখলেই বোঝা যায় তারপর হ্যাঁ ইয়া হইছে একটা বেটারে কি জানি চুলডি বড় বড় হ্যাঁ চুলডি বড় বড় মাইগার ঘরের মাইগায় হিজলার ঘরের হিজলায় সাক্ষী দেখো লায়লার লাগে মামুনের লিপ কিস করছে হেইডা হ্যাবেলে হ্যার সামনে দেখছে ওই তোর সামনে আকাম সুকাম করবো কে রে এই গোলামের ঘর গোলাম তোর সামনে আকাম সুকাম করবো কে আমার বুঝটা দে তোর সামনে আকাম সুকাম করবো কে মামুন বেলে বস্তি থায় করাইল নাকি মোরাইল বস্তি তুই করাইল বস্তি চিনলি কেমনে বাজান আমারে ক তুই করাইল বস্তি চিনলি কেমনে আমারে ক বাজান নিশ্চয়ই তুই হিনকে সর্দার আছিলি দালাল আছিলি দালালের ঘর দালালের ঘরের দালাল আছিলি তুই বুইরা খাট আসে বলে কয় মামুনের বেলে বন্ধু ওই বিওয়াস আপনারা কোন তো বুইরা খাট আসে কয় মামুনের বেলে বন্ধু এটা কি হয় জীবনে শুনছেন হ্যাঁ বালা হয়ে যাও লায়লা বালা হইতে পয়সা লাগে না বালা হইতে বোন পয়সা লাগে না কত পয়সা তোমার আছে তুমি আরেকটা কচি সেরা ধরো তুমি এই মামুনের আশা করলে হবে না লায়লা হবে না
তুমি হবে না। দেখি এখন মানুষের কমেন্ট পড়বো, দেখি। আগে গরিবের ভিডিও সাহায্য করতেন, খুব ভালো লাগে ভাই। গরিবের ভিডিও করবো কেমনে? আপনারা বালা ভিডিও ভাই শেয়ার করেন না, লাইক কমেন্ট করেন না। একটা পাগলের ভিডিও করছিলাম কালকা, ভিডিও আপলোড দিছি, দেখবেন রাস্তা ফুয়া রয়েছে এই শীতের মধ্যে উদাম সুদামিয়া, লাইক আছে 300-400। তোমরা তো মামুন লাইলা জান্নাত তোহা উমুক তুহা উমুক তুহা হ্যাঁ গো ভিডিও দেখো, বালা ভিডিও কইরা দেখছি বাজান, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না। এই বেডিটা শীতের ভিতরে ফইরা রইছে, হুদা 400 নাকি 500 লাইক আইছে। দেখেন ভিউয়ার্স, আমার এই পেজের ভিতরে লেখা আছে, ই দেওয়া আছে মহিলাটার ভিডিওটা, দেখেন দেখেন। আসলে এগুলো অ্যাক্টিং করে বলছি, এরকম অ্যাক্টিং করে না বললে সবকিছু হয় না, ঠিক আছে? আর আপনারা বলেন যে আগের ভিডিও ভালো লাগছে, আর আগের একটা সাহায্যের ভিডিও সেদিনকে একটা মহিলার নিয়ে করছিলাম, আপনারা শেয়ার করছিলেন, করেন না, হুদা 400 লাইক আইছে। মহিলারা এখনো শীতের রাস্তায় পইরা থাকে। মিয়া আপনাদের ইনসাফ আছে? আপনারা লায়লা মামুনের ভিডিও নিয়ে পড়ে থাকবেন, হিরো আলমের ভিডিও নিয়ে পড়ে থাকবেন, আপনি থ্রস অফ বিল্লালের ভিডিও নিয়ে পড়ে থাকবেন। অসহায় মানুষগুলা যে পরিচয় পাওয়া দিছি 126 জনের, এটা আলহামদুলিল্লাহ কর না। এখন কালকে একটা, ওই দিনকে একটা মায়ের ভিডিও ছাড়ছি, সেটার ভিতরে কি করলেন আপনারা? কোনো কিছু করেন না, লাইক কমেন্ট কিছু করেন না। আপনারা খালি দেখবেন কি সেরিগো লারালারি দেখবেন, ফাঁসা লারালারি কেমনে করে হেরি দেখবেন। আমাকে মতো ইয়া দেখে লাভ আছে আপনাকে, তাই না ভাই? লায়লা আমাকে মামলা দিব, কি কারণে দিব, সে কারণে দিব, সেটা আমরা আগেই বাইবা রাখছি। মামলার ভয় ইমরানে আর করে না। ইমরানের সবসময় সত্যের পথে আছে, সত্যের পথে থাকবে, বুঝতে পারছেন? লায়লার মাথায় বোম মারা উচিত, বোম মারলে হইতো না। যে নির্লজ্জ তাকে লজ্জা দিলেও হয় না। একটা সময় থাকে মামুন ভুল করে, কিন্তু ওই মেয়েটা মামুনের জীবনটা শেষ করে দিয়েছে মনে হয়। ঠিক বলেছেন আপনি, মামুনের জীবনটা টোটালি শেষ করে দিয়েছে। কোরআন দিয়ে বাদ দেবা নতুন পাগল। আমি পুরান বাতো না, নতুন পাগল না, আমি নয়া পাগল। পাগলামির ভিডিও যদি ভাল লাগে দেখো, না ভাল লাগলে চলে যাও, ডাজেন্ট ম্যাটার। একটা মূর্খ গন্ডমূর্খ লিখেছে যে আনফলো করো। আরে গন্ডমূর্খ আনফলো হবে কেন? এটা হবে আনফলো, ঠিক আছে? তো লায়লা এবং মামুনের বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, হ্যাঁ। আর হচ্ছে আমি চাই সবসময় যে মামুন তার নিজের জীবনকে সুন্দরভাবে সাজাক। আমি ছোট থাকতে, যখন আমার 2018 সাল থেকে মামুনের সাথে আমার ইন্ট্রোডিউস, তখন থেকে সে অনেক স্ট্রাগল করে। তো লায়লা কিন্তু বারবার কি করতেছে যে ওর পিছিয়ে লাগিয়ে রয়েছে মামলা, একের পর ওই মামলা, হুমুক দ্বারার মামলা, উমুক দ্বারার মামলা, এগুলো দিয়েই রাখছে, এগুলো দিয়েই রাখছে। একটা মানুষ কতক্ষণ সহ্য করে? একটা মানুষ এইসব সহ্য করতে অতিষ্ঠ হয়ে গেছে। লায়লার জামাই প্রবাসী, কি গো বান্ধবী কেমন আছো? ওর মুরুক্ষ হালার হালা। থ্যাংক ইউ ভাই, স্টার দেওয়াতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল ভাইয়েরা আমাকে স্টার দিচ্ছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। 2 জন ভাই আমাকে স্টার দিয়েছে, দেলোয়ার হোসেন ভাই এবং হচ্ছে এসকে মহসিন ভাইকে সবাই সাপোর্ট এবং ফলো করে আসো। স্যান্ডি স্যার কি খবর? তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো স্যান্ডি স্যার কিসের খবর, ঠিক আছে? তুই লায়লার জুতা টানতি আগে। লায়লার জুতা টানছি একমাত্র মামুনের জন্য, কারণ আমি যাতে তার সাথে মিশি, বন্ধুত্ব সুলভ আচরণ করি এবং মামুনের মামলাগুলা থেকে তাকে রেহাই করি, এই জন্য আর কি। ইমরান ভাই এত রেগে গেলেন কেন লায়লা নানির প্রতি? আরে একটা মানুষ কতক্ষণ সহ্য করবো? এই যে একটা ভাই স্টার দিয়েছে, তাকে সবাই একটু সাপোর্ট করুন, ঠিক আছে? একটা ভাই স্টার দিয়েছে, তাকে সবাই একটু সাপোর্ট করেন। থ্যাংক ইউ, স্টার দাও, বেশি করে আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। একটা কি লাগছে এনাল। লায়লা চেষ্টা করছে মামুনের নিচে নামানোর জন্য, আল্লাহ যাকে উপরে তোলে। আর যারা যারা আমাকে ইয়া করতেছো, এই আমার গায়ে নাকি গন্ধ, যারা যারা আমাকে স্টার দিচ্ছ তারা আমাকে ইনবক্স করবা যে স্টার দিয়েছো, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করব, তাদেরকে ফলো দিব, লাইক দিব, শেয়ার করব। এই মহিলা পাবলিকলি জুতা পিটা করা উচিত ভাই। যার লজ্জা নাই, যার শরম নাই, তাকে পাবলিকলি জুতা পিটা করলো কি হবে? কোনো সমস্যা নেই, সে আরো ভাইরাল হবে, বুঝতে পেরেছেন? সে আরো ভাইরাল হবে। ইব্রাহিম ভাই
ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। সবাই আমাকে স্টার দাও, বেশি বেশি করে স্টার দাও, কারণ স্টার ভাই যারা সেন্ড করে তারা সবাইকে সাপোর্ট করে, বুঝতে পেরেছেন? আজকে আমাকে 1000 স্টার সবাই মিলে দিয়ে দিবা। এখন থ্যাংক ইউ মহসিন ভাই আমাকে বেশি বেশি স্টার দেওয়াতে। দেলোয়ার হোসেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইমরান, লায়লা মামুনকে আমার কাছে নিয়ে আসতে পারবা? নিয়ে আসা যাব না, দুজন আর কখনো এক করা যাবে না, কারণ হচ্ছে কি লায়লা সবসময় ইয়ে করছে। থ্যাংক ইউ দেলোয়ার ভাই, থ্যাংক ইউ সো মাচ। দেলোয়ার ভাই 50টা স্টার সেন্ড করেছে। গাইস আপনারা যারা যারা আছেন দেলোয়ার ভাইকে সাপোর্ট করেন, কারণ হচ্ছে দেখতেই পারতেছেন দেলোয়ার ভাই কিন্তু খুব সাপোর্টার একজন মানুষ। তারপর শাওন ইসলাম ভাই, থ্যাংক ইউ। শাওন ভাই আমাকে মেসেজ দিবেন। দেলোয়ার ভাই থ্যাংক ইউ। হ্যাঁ, দেলোয়ার হোসেন ভাই বললো যে ইমরান ভাই অন্যায়ের প্রতিবাদ করো, আমরা তোমার পাশে আছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। না ভাই দেখেন কতটা স্বার্থপর এবং নির্লজ্জ একটা মানুষ হলে সে মামলার উপর মামলা দিচ্ছে। ওই কখনো কি যায় লায়লার সাথে? দেলোয়ার ভাই আপনি বলেন, কখনো কি যায় মামুনের? কখনো যায় না। তোমাদের বন্ধুত্ব চিরকাল অটল থাকুক। হ্যাঁ, মামুন আমাকে ভুল বুঝছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বন্ধু আমাকে ভুল বুঝিস না, আমি সব সময় তোর মঙ্গল কামনা করি। আমি লালার কাছে মিশেছিলাম একটাই কারণে, তোর ভালোর জন্য মিশছি। তুই আমাকে ভুল বুঝিস না বন্ধু, ভুল বুঝিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া প্রতিবাদের ভিডিও করার জন্য। যারা যে ভাইগুলো আমাকে স্টার দিয়েছে, দেলোয়ার ভাই, মহসিন ভাই, মেনি মেনি থ্যাঙ্কস। আজকে আমি ভাইয়া আমি ফ্রান্সে প্যারিস থেকে আপনার লাইভে যুক্ত হলাম অনেক দিন ধরে। হ্যাঁ, লাইভ খুঁজতেছি কিন্তু আজ পেয়ে গেলাম। থ্যাংক ইউ ভাইয়া। আপনাদের মতো যারা স্টার সেন্ড করে তাদের মন অনেক বড় হয় ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ যে আজকে আমাকে এতগুলো স্টার সেন্ড করেছেন। যারা যারা আমার সাথে কথা বলতে চান বা হচ্ছে আমার সাথে ইনবক্সে SMS দিয়ে যুক্ত হতে চান, তারা আমাকে স্টার সেন্ড করুন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। দেলোয়ার ভাইকে সবাই ফলো দিয়ে আসুন, দেখবেন দেলোয়ার ভাই আপনাদের সবাইকে স্টার দিবে। ভিডিও ভালো হলে অবশ্যই স্টার পাবেন, 100-এ 100। বা অ্যালেক্স সবুজের সাথে বিয়ে করিয়ে দেন লায়লাকে। অ্যালেক্স সবুজ কি পাগল ভাই? আমাকে বলেন তো, অ্যালেক্স সবুজকে পাগল? তার সিরা অ্যালেক্স সবুজ যে লায়লার মতো একটা মেয়েকে বিয়ে করবে? টাকা পয়সা দিয়ে বাজান কিছু হয় না, টাকা পয়সা দিয়ে একটা কিচ্ছু হয় না, এটা মাথায় রেখো। হ্যাঁ, মাশরাফুল ভাই দেলোয়ার ভাইকে ফলো দিন, দেলোয়ার ভাই আপনাদেরকে সাপোর্ট করবে। দেলোয়ার ভাই আমাকে সর্বোচ্চ স্টার সেন্ড করেছে। আর কেউ কি নাই যে আমাকে সর্বোচ্চ স্টার সেন্ড করবে? ওহ, আবার দিছে দেলোয়ার ভাই। লাভ ইউ ভাই। তোর মারে আন শালা, আমার মায় নাই তো তুই আমার মা লাগস। আয় তোরে শাড়ি ফরা মুসুরি ফরা মায়। এটা লায়লার দালাল, এটা লায়লার মনে ফেক আইডি গাইস, এটা লায়লার ফেক আইডি। এসকে ইমন কিরে মিয়া বাস, আরে তুই মনে দালাল, সেই জন্য আমাকে বলতাছস স্টুপিড কোথাকার। থ্যাংক ইউ দেলোয়ার ভাই। আবাল মার্কা লাইভ, তাহলে চলে যাও আমার আবাল মার্কা লাইভ হলে। এখানে লায়লার কথাগুলো দালাল চলে আসছে। লায়লার একটা গ্রুপ আছে ভিউয়ার্স, ওই গ্রুপে শেয়ার করছে, এখন গালাগালি শুরু হবে। কয়টা গালি দেন হিজরা সুল বড়ডারে? ওই মাইগারে গালি দিল আমার মুখটা ইয়া হয়ে যাবো, তসনস হয়ে যাবো। মুখ ওসদারি শয়তানে আমারে রিপোর্ট মারছে। আমার 2টা ভিডিও করছিলাম না গাইস, ওই 2টা ভিডিও কি করলো, ডিলিট করে দিল। মাইগার ঘরের মাইগায়। আরে গোলামের ফুট, চুল দিতে এরম বড় বড় করে রাখছস। তুই বেলে ভালো নাকি শিক্ষিত বলা? তুই বেলে ইয়া দেখছস লায়লার লগে মামুনে বেলে সুমাসুমি করতেছ। তুই কি করতেছিলি রে? এই লিখুন না, গোলামের ঘর গোলাম না ভাই। লায়লার দেলোয়ার ভাই আমাকে সহযোগিতা করেন। হ্যাঁ, আনোয়ার ভাই দেলোয়ার ভাইকে ফলো দিয়ে ওনার ভিডিওতে কমেন্ট করেন, অবশ্যই সাপোর্ট পাবেন। ঠিক আছে, দেলোয়ার ভাইকে ইয়া করেন। আমরা একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট করব গাইস, আমরা একজন আরেকজনকে অবশ্যই সাপোর্ট করব। কারণ যারা স্টার সেন্ড করে তাদেরকে ফলো দিবেন, দেখবেন আপনাদের স্টার সেন্ড করবে। লায়লা আর মামুনের দিন শেষ, তোমার কথা বলো, তুমি কেমন আছো ভাই? ভালো আছো? এই তো এসানুল হক ফাইম ভাই, ভালো আছি। কি অবস্থা গাইস? যারা যারা আছো আমাকে স্টার বেশি বেশি করে স্টার সেন্ড করো, ঠিক আছে? একজন ভাই লিখেছি চুদলিং পং কি ভাইয়া বা ফুল ইয়া বলো ওয়াচিং গাইস। এখনই লায়লার কয়েকজন দালাল ঢুকে গিয়েছে আমার লাইভে, ঠিক আছে?
লায়লা তুমি দেখো এই মামুনের পিছনটা ছেড়ে দাও, মামুনের পিছনে পড়ে যেও না, শুধু শুধু চুদলিং পং হয়ে যেও না। কি ধরো করলা ভাই? আরে ভাই একটা মানুষকে কত কত ধৈর্য ধরে কন্ত, ঠিক আছে, কত ধৈর্য ধরে। যারা যারা আছো বেশি বেশি করে আমাকে স্টার সেন্ড করো, বেশি বেশি করে স্টার সেন্ড করো। কয়টা স্টার হয়েছে দেখি তো। সব স্টার দেলোয়ার ভাই দিয়েছে, তারপর শাওন ভাই দিছে, ভাই পিন দেন। ওকে শাওন ভাই আপনাকে পিন দিচ্ছি, আপনি দেলোয়ার ভাইয়ের থেকে বেশি স্টার দেন, আপনাকে আমিও পিন দিব। আমি এখন সজীব হাসান ভাই তোর লাইভে ভিউ, তোর বউকে নিয়ে আয়। শোনাই যায় না, মিউট করা নাই? হ্যাঁ দিলওয়ার ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমার কথা কথা আসছে না ভাই। আমার কথা কি শোনা যায়? এখন আমার কথা শোনা যায়?
জি জি, এখন আইতেছে। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ইমরান ভাই? এখন এখন কথা শোনা যায় না? হ্যাঁ, এখন কাইটা দিছি। নেট কি স্লো? এখন শোনা যায়। থ্যাংক ইউ সো মাচ। নুনু ছাড়া সাকিব, নুনু ছাড়া সাকিব ও আমার ফ্রেন্ড, ওকে নিয়ে বাজে মন্তব্য করবেন না কেমন? এতক্ষণ আসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরে বেটা মিউট খোল, তুই কি বা বলছস আমরা শুনি। আরে মিউট ভাই হচ্ছে সুন্দর করে কথা বলেন আগে, ডিসগাস্টিং ননসেন্স। সাকিবকে হিজড়া বলবেন না, ঠিক আছে? সাকিব হচ্ছে ভালো একটা মানুষ, ভালো মনের মানুষ। সবাই সাকিবের জন্য দোয়া করবেন যাতে সে ফিউচারে ভালো কিছু করতে পারে। বুঝতে পেরেছেন? ও স্যার, ভালো লাগে না।